আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনার সাথে আমি শেয়ার করব বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। এই পাঙ্গাস মাছের ঝোল তরকারি বেগুন দিয়ে রান্না করলে ভীষণ মজার এবং সুস্বাদু একটি ঝোল তরকারি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু। পাঙ্গাস মাছ দিয়ে অনেকেরই এই বেগুন দিয়ে ঝোল তরকারিটা পছন্দের। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু ছোট বড় সকলের একটি পছন্দের খাবার। বিশেষ করে ছোটদের এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ হয়ে থাকে। আর ওদের যদি একটু ভেজে রান্না করে দেওয়া যায় তাহলে তার কথাই নেই। তাই আমি আজ এই পাঙ্গাস মাছের ঝোল রেসিপিটি আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এই পাঙ্গাস মাছের ঝোল তরকারিটা আমরা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভেজে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। এই তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব বেগুনটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 2-3টা আলুও কেটে দিয়েছি। খালি বেগুনের তরকারিটাই কিন্তু ভালো লাগবে না, এর জন্য আমি 2-3টা আলুও কেটে দিয়েছি বেগুনের সঙ্গে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মশলাটার সঙ্গে বেগুন আলুটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এর উপরে দিয়ে দিব পাঙ্গাস মাছ ভাজাগুলো। আমি পাঙ্গাস মাছ ভাজাটা আপনাদের দেখাতে পারিনি, কেননা আমার ছোট্ট মেয়ে মাদিনা ও কোলে। আর পাঙ্গাস মাছটা কিন্তু এইভাবেই ছিটে অনেক ভাজার সময়, এর জন্য এই পাঙ্গাস মাছ ভাজাটা আমি আপনাদের দেখাতে পারিনি। এখন আমি মাছগুলো সব তরকারির উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো মাছ আমি উপরে সুন্দর করে বিছিয়ে পেঁচালা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিব। ভালো করে ছড়িয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ছড়িয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আর লাড়াচাড়া করব না। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁচালা দিয়ে একটু চেপে চেপে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এই তো সুন্দর পরিবেশনও করে নিয়েছি।
দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু এই বেগুনের ঝোল তরকারিটা ভীষণ মজার এবং সুস্বাদু হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তরকারিটা কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু, কেননা পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করে এবং অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকে। তাই আমি আজ বেগুন দিয়ে এই পাঙ্গাস মাছের রেসিপিটি তৈরি করলাম। আপনাদের যদি আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।